নামকরণের পর এবার আমরা আলোচনা করব স্তবক ভিত্তিক বিশ্লেষণ, অর্থাৎ কবিতার মূল বক্তব্য নিয়ে। প্রার্থনা কবিতার শুরুতেই কবি বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। কি খুব শক্ত লাগছে? তাহলে চলো আগে আমরা কঠিন শব্দগুলোর মানে জেনে নিই। চিত্ত মানে মন বা হৃদয়, যেথা মানে যেখানে, উচ্চ মানে উঁচু, শির মানে মস্তক বা মাথা, প্রাচীর অর্থাৎ পাঁচিল বা দেয়াল, প্রাঙ্গণ মানে উঠান বা অঙ্গন, দিবস সর্বরি মানে দিন রাত, এবং বসুধা মানে পৃথিবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুরুতেই বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। কবি এই অংশটির মাধ্যমে তার স্বপ্নের আদর্শ রাষ্ট্র বা স্বর্গরাজ্যের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন, যেখানে মানুষের মন হবে ভয়শূন্য বা নির্ভয়, তারা যেখানে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, যেখানে জ্ঞানের চর্চা হবে উন্মুক্ত, অর্থাৎ ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই জ্ঞানের আলোতে আলোকিত হবে, পাবে শিক্ষার অধিকার। এরপর কবিগুরু বলেছেন, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আসলে তিনি বিশ্বাস করতেন, এই বিরাট পৃথিবীর সৃষ্টি বলো, কাজ বলো, জ্ঞান বলো, চিন্তা ভাবনা বলো, এগুলিকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে রাখলে কোনো জাতির পূর্ণ বিকাশ সম্ভব নয়। মানুষকে কেবল দেশের নয়, সমগ্র বিশ্বের একজন দায়িত্ববান বাসিন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। আর তখনই সমস্ত সংস্কারের বেড়াজাল ছিন্ন করে প্রতিষ্ঠিত হবে মানব ধর্ম। চলো এবার প্রথম স্তবকের শেষ 4টি লাইনে কি আছে দেখে নিই। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। দেখো, প্রার্থনা কবিতাটির এই 4টি লাইনেও বেশ কিছু ডিফিকাল্ট শব্দ আছে। চলো সেই ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর অর্থ প্রথমেই বুঝে নিই। উৎসমুখ মানে উৎপত্তিস্থল বা যেখান থেকে কোনো কিছুর সূচনা হয়। নির্বারিত স্রোত মানে অবাধ তরঙ্গ বা প্রবাহ। দিশে দিশে মানে দিকে দিকে। ধায় অর্থাৎ
সবেগে গমন করে বা দৌড়ায়। সহস্রবিধ অর্থাৎ হাজার রকমের। আর চরিতার্থতায় মানে সফলতা পেতে বা সার্থকতা খুঁজতে। এবার আমরা এই 4টি লাইনের মূল বক্তব্য জেনে নেব। প্রথমেই কবি বলেছেন, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। স্টুডেন্টস, কবি এখানে বাক্য বলতে মানুষের সেই স্বতঃস্ফূর্ত মতামতকেই বোঝাতে চেয়েছেন, যা তার মনের গভীর উপলব্ধি থেকে উঠে আসে। এই স্বাধীন মত মানুষকে যুক্তিনিষ্ঠভাবে তর্ক করার প্রেরণা দেয়। তৈরি হয় প্রতিবাদের, প্রতিরোধের এক নতুন ভাষা। এর পরের লাইনগুলি হলো, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। দেখো, নির্বারিত কথাটির অর্থ হলো যা আবদ্ধ নয়। নির্বারিত স্রোত সব বাধাকেই চুরমার করে দুরন্ত গতিতে বয়ে যায়। কোনো শক্তি সেই স্রোতকে আটকে রাখতে পারে না। তাই কবি বলেছেন, নির্বারিত স্রোতের মতোই মানুষের কর্মধারা বা ভালো কাজ পৃথিবীর বিভিন্ন দেশে নানা দিকে ছড়িয়ে পড়ুক। অন্য কোনো পরিচয় নয়, মানুষ বিশ্বে পরিচিত হবে তার কাজের দ্বারা। আসলে এই লাইনগুলির মাধ্যমে কবিগুরু পৃথিবীর বিরাট কর্মযজ্ঞে ভারতবাসীর অংশগ্রহণ ও সফল হওয়ারই স্বপ্ন দেখেছিলেন। এবার আসি কবিতাটির দ্বিতীয় স্তবকে। প্রথম 4টি লাইনে কবি কি বলেছেন আগে দেখে নিই। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা। স্টুডেন্টস, এবারেও আমরা আগে কঠিন শব্দগুলোর অর্থে চোখ বুলিয়ে নেব। তুচ্ছ মানে গুরুত্বহীন। আচার মানে সংস্কার বা রীতিনীতি। মরু বালু রাশি মানে মরুভূমির বালি। স্রোতপথ মানে গতিপথ। গ্রাসী মানে গ্রাস করা বা অন্যায়ভাবে গ্রহণ করা। পৌরুষ অর্থাৎ সাহস বা তেজ। এবং শতধা মানে শত রকমে বা শতবার। দ্বিতীয় স্তবকের শুরুতেই কবি বলেছেন, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা। আচ্ছা, তোমরা তো সকলেই ভূগোল পড়েছ। তোমরা কি জানো মরুভূমি অঞ্চলে এমন অনেক নদী আছে যাদের চলার পথে মরুভূমির বালি ভরে গেলে তারা স্রোত হারিয়ে ফেলে? কবিগুরু এখানে মানুষের কুসংস্কার, অন্ধবিশ্বাস, অর্থহীন আচার অনুষ্ঠান, বিভিন্ন কুপ্রথার সঙ্গে এই মরু বালু রাশির তুলনা করেছেন।
যে মরু বালু রাশি মানুষের বিচার বুদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়। কবি চেয়েছেন তুচ্ছ আচার যেন বিচার বুদ্ধিকে গ্রাস না করে, কিংবা পৌরুষ ভেঙে শত টুকরো না করে। এখানে পৌরুষ মানে কিন্তু পুরুষ নয়। বিচার বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষেরই পৌরুষ বা সাহস থাকতে পারে। আর এরপরই কবি বলেছেন, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। প্রার্থনা কবিতার এই অংশটির মাধ্যমে আমরা বুঝতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় প্রার্থনা কার কাছে? খুব সহজ, তাঁর ঈশ্বরের কাছে। তোমরা তো আগেই জেনেছ কবিগুরু ছিলেন ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী, অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসক। এই ব্রহ্ম হলেন সেই সর্বধর্ম কর্ম চিন্তা আনন্দের নেতা, তাঁর বিশ্বপিতা। আবার এই ঈশ্বর যেন কবির বড় কাছের মানুষ, তাঁর বাবার মতো। তাই সহজেই কবি বিশ্বপিতাকে তুমি বলে সম্বোধন করেছেন। চলে এসেছি একেবারে শেষ দুই লাইনে। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। তোমাদের তো এর আগেই বললাম, কবির সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ঠিক যেন বাবা ছেলের মতো। বাবা যেমন তার অবাধ্য ছেলেকে শাসন করেন, প্রয়োজনে আঘাতও করেন, তেমনি পিত অর্থাৎ বিশ্বপিতা তার দেশের সন্তানদের শাসন করবেন, ঘা মেরে সঠিক পথটা দেখিয়ে দেবেন। তৎকালীন ভারতবর্ষে মানব ধর্মের বিপর্যয় দেখে হতাশ কবি তাই বিশ্ববিধাতাকে আঘাত করতে বলেছেন দেশের মানুষকে, যে আঘাতে ভয় মুছে যাবে, বিভেদ মুছে যাবে, তুচ্ছ আচার ধ্বংস হয়ে যাবে, আর ফুটে উঠবে জ্ঞানের আলো, অবাধে বয়ে যাবে কর্মধারা। সর্বোপরি ভারতবর্ষ কবির স্বপ্নের স্বর্গে পৌঁছবে, অর্থাৎ বিশ্বের দরবারে তার মর্যাদা, খ্যাতি, গৌরব আবারও প্রতিষ্ঠিত হবে। এটাই কবির প্রার্থনা। এই সময়টাও খুব ভালো সময় নয়। হানাহানি, কাটাকাটি, হিংসার পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে। বিপন্ন মানব সভ্যতা। জেগে উঠতে হবে, হাল ধরতে হবে মানুষকেই। তাই বর্তমান সময়ে দাঁড়িয়েও প্রার্থনা কবিতাটি ভীষণ রকম প্রাসঙ্গিক।